আসসালামু আলাইকুম। আমরা আজকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব টি। এফ অফ টি একটা ফাংশন অফ এফ অফ টি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি টি ডিটি। তো এখন আমাদের এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে ইন্টিগ্রেশন অফ ইউভি এর ফর্মুলা জানতে হবে। তো ইউ কমন নিয়ে টি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন বি এর ইন্টিগ্রেশন সাথে এই টোটালের। তো আমরা যদি এখানে ইন্টিগ্রেশনটা করি তাহলে আমরা লিমিটটা আপাতত ইগনোর করে ইন্টিগ্রেশনটা করে ফেলি, তারপর লিমিটটা বসাই। তো আমাদের ইন্টিগ্রেশন এর অ্যান্সার ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এইটার ইন্টিগ্রেশন হবে হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইড বাই মাইনাস এস মাইনাস ইন্টিগ্রেশন অফ এইটার ডিফারেন্সিয়েশন, যেটা এটা আমরা ইউজ হয়েছি। তো এইটার ডিফারেন্সিয়েশন, তো টি এর ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে 1, আর এটার ইন্টিগ্রেশন এটা তো আমরা করেছি, এটা এখানে বসাই দিই মাইনাস এস টি। এই যে যারা বুঝতে পারছেন, এই যে ইন্টিগ্রেশন অফ ভিডিএস আর এখানে ইন্টিগ্রেশন অফ ভিডিএস, তো এখানে করেই ফেলেছি ইন্টিগ্রেশন। এটার ইন্টিগ্রেশন হয় টু পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, তো এটাই এখানে বসাই দিচ্ছি। Okay, তো এখন আমাদের থাকবে হলো এইটার আবার ইন্টিগ্রেশন করতে হবে এই পার্টটুকু। এই পার্টটুকুর ইন্টিগ্রেশন অফ বি ইজ ই টু দি পাওয়ার মাইনাস টি এস টি ডিভাইডেড বাই আবার মাইনাস এস হবে, তো মাইনাস মাইনাস প্লাস এস স্কোয়ার, তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই এস স্কোয়ার। এখানে হবে হলো টি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। আচ্ছা, এখন আমরা লিমিট বসাতে হবে, তো আগে লিমিটটা ছিল, তো এখন লিমিট যদি বসাচ্ছি তো বাই জিরো থেকে ইনফিনিটি। ওকে, আচ্ছা, তো এইখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আহ, আমরা ইনফিনিটিটা আগে এরকম ভাবে না লিখে এরকম ভাবে লিখতে পারতাম যে টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস প্লাস ই টু দি পাওয়ার এস টি বাই এস স্কোয়ার জিরো থেকে এন। আর আবার বলছি যে হোয়ার লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তার মানে ইনফিনিটি এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, আশা করি এটা বুঝতে কারো সমস্যা হবে। তো এখন আমরা লিমিটটা বসায় দেবো, তো এন ই টু দি পাওয়ার মাইনাস এস এন ডিভাইডেড বাই মাইনাস এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস এন ডিভাইডেড বাই এস স্কোয়ার ফর লিমিট এন টেন্স টু ইনফিনিটি মাইনাস, এবার আমরা জিরো ইনপুট করবো। তো জিরো দিলে এখানে এইটা আমাদের জিরো হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার। এখানে জিরো বসালে এখানে জিরো বসায় দেখা যাবে এটা জিরো হলে এটা তো জিরো হয়ে যাবে, এই যে এখানে জিরো, এটা জিরো হলে এটা ই টু দি পাওয়ার মাইনাস জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান, এখানে মাইনাস এস স্কোয়ার ওয়ান বাই এস স্কোয়ার, আর এটা মাঝখানে মাইনাস আছে। ওকে, তো এইখানে আমাদের দেখতে হবে যে লিমিট এস টেন্স টু ইনফিনিটি, এটা আমরা হিসাব করে দেখি কথা এন ডিভাইডেড বাই মাইনাস এস, তো অন্য একটা মাইনাস এস হিসাব এখানে দরকার নেই। এখন লা হসপিটাল রুলসটাও অ্যাপ্লাই করা যাবে। এন ইনফিনিটি বাই, সরি এখানে হচ্ছে প্লাস, একটা মাইনাস ছিল নিচে নিয়ে আসছি তো প্লাস হলো থাকবে। আচ্ছা, এখন ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট হলে উপরে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি এন এর সাপেক্ষে। এন এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে ওয়ান হবে মাইনাস এস ই টু দি পাওয়ার এস এন, এখন একটা এস সামনে আসবে। তো এখন আমরা যদি লিমিট এন টেন্স টু ইনফিনিটি বসাই তাহলে এই ইনফিনিটিটা এখানে আসলে
এই ইনফিনিটিটা যদি এনে এখানে বসাই দিই, সামথিং বাই ইনফিনিটি, এস তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কোনো ভেরিয়েবল, যেটা এটা এখানে সমস্যা হচ্ছে না। তো এখানে এন এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই, তাহলে এই ওয়ান বাই ইনফিনিটি হবে হলো জিরো। তো আমাদের এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তো আমরা এইটা নিয়ে এখন আলোচনা করি যে এটা কি হবে। ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস এন, তাহলে এখানে লিখতে পারি ওয়ান বাই ই টু দি পাওয়ার এস এন ইন্টু এস স্কোয়ার। আচ্ছা, তো এখানে যদি আমরা এন এর জায়গায় ইনফিনিটি এখন বসায় দিই, তাহলে এটা আলটিমেটলি জিরো হয়ে যাবে, কারণ সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু জিরো। তো এইটা আমাদের সম্পূর্ণ পার্টটাই জিরো অ্যাকচুয়ালি। তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই এস স্কোয়ার, টোটাল অ্যান্সার হবে ওয়ান বাই প্লাস ওয়ান বাই এস স্কোয়ার। তো এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার।